দেখেন খেজুরের গুড় দিয়া পিঠা ভিজাইছি, ঠিক আছে। অনেক আপুরা আছে যে এই খেজুরের গুড় আর এই যে দুধ দিয়া একসাথে যদি ভিজায় তাহলে ফাইটা ছানা হয়ে যায়। কেন ছানা হইব? দুধটাও ঠান্ডা করবেন, তারপরে এই এই পিঠার এই জলটাও ঠান্ডা করবেন কইরা, তারপরে যদি একসাথে করবেন তাহলে এটি করবো না, ফাইটা ছানা হয়ে যাবে। অনেক আপুর দেখি ছানা হয়ে যায়, এটি ছানা হইব না। এই দেখেন পিঠা ভিজাইছি, এই যে দুধ দিয়ে একটা ছানা সহ দুধ এই যখন দিয়ে দিলাম, দেখছেন একদম রসমেলাই ফিল। খাইয়া দেখবেন, আমি যেইভাবে বানাইছি এইভাবে খাইয়া দেখবেন। আমরা এত সুন্দর কইরা ভিডিও বানাই, হে ভিডিওর ভিতরে কোনো ভিউ হয় না, ঠিক আছে, লাইক কমেন্ট পড়ে না। আর আপুরা পিঠা ভিজা ফাইটা ছানা হয়ে জায়গায় মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেলি ভিতরে। ফেসবুক আমার যে কী হয়েছে, মাথা মোতা মনে খারাপ হয়ে গেছে। বালা চোখে দেয় না, খারাপ রে বালা চোখে দেয়, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই যে পিঠা ভিজেছি দেখছেন না, সম্পূর্ণ ভিডিওটা আমার দেখবেন, একদম রসমালাইয়ের মতন লাগবে ওই পিঠাটা। এই যে খেজুরের গুড়, এই যে এই যে খেজুরের গুড় আর নারকেল একলো ই করতেছি। এদের সাথে আছে দুধ, দুধ আর নারকেল, দুধ আর মিঠাই ঠান্ডা করে পরে এক লোক মানে ফাইটটা দেবো গা। এই যে দুধগুলি কত সুন্দর ছানা পড়ছে, অনেক ছানা পড়ছে। এই যে পিঠা ভিজামু, এই যে পিঠা বানাইতেছি। এই যে পিঠাগুলো হইছে, এই যে পিঠা ভিজাই দিলাম, একটু ঠান্ডা হলে দুধ দিয়ে দিব, দুধটা অনেক দিলে ফাইটটা দেবো গা। এই চাল গুলাইছি, আতপ চাল সিদ্ধ চাল একসাথে দিয়ে ফাঁকি করে তারপরে এই যে গুলাইলাম। চিতই পিঠা বানাইতেছি, দেখতে থাকো।